আসসালামু আলাইকুম। আজকে একটু অনুপ্রেরণার গল্প শুনবো। হ্যাঁ, একজন মায়ের গল্প বলবো, যে মাকে আমি আমার চোখের সামনে দেখেছি। তিনি ওনার চারপাশের পরিবেশটি ওনার জন্য এতটা নেগেটিভ ছিল যে প্রতিটি পদে পদে তাকে বিভিন্ন ধরনের ব্যারিয়ার্সকে ফেস করে তার বাচ্চাদের জন্য একটি যুদ্ধক্ষেত্র তৈরি করতে হয়েছে। কিন্তু তিনি কি হেরে গেছেন? একদম না, তিনি জয়ী হয়েছেন এই যুদ্ধে। একটু বলি, আমি নাম উল্লেখ করছি না ওনার অনুমতি ছাড়া। খুব সংক্ষিপ্তভাবে একটু জানাতে চাই। ওনার দুটো বাচ্চাই ডিসেবিলিটি, ইভেন ফিজিক্যাল ডিসেবিলিটির অন্তর্ভুক্ত। ডায়াগনোসিসটি কনফার্ম ছিল, যেমন কোথাও এসছে মোটর নিউরন ডিজিজ, কোথাও এসছে মাস্কুলার ডিস্ট্রফি এবং সামওয়্যার সেরিব্রাল পালসি। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে তার মাল্টিপল কন্ডিশনস প্রেজেন্ট ছিল তাদের ভেতরে। তো যাই হোক, কজেস হিসেবে বিভিন্ন স্পেশালিস্ট বিভিন্নভাবে এক্সপ্লেন করেছেন, আমি সেখানে না গেলাম। বাট তাদের বুদ্ধিমত্তা, দ্যাট মিনস মানসিক বিকাশ সম্পূর্ণভাবে ভালো ছিল এবং চলাফেরাও তাদের অনেক বছর পর্যন্ত, একটা নির্দিষ্ট এজ পর্যন্ত তাদের মাসেল পাওয়ার ঠিক ছিল, মুভমেন্ট ঠিক ছিল, জয়েন্ট স্টিফনেস তখনও ডেভেলপ করেনি, স্কুলে যেতে পারত। ইভেন লেখাপড়ার জন্য তাদের যে বুদ্ধিমত্তা, মেধা, তাদের যে বিকাশ দরকার, অ্যাবসোলিউটলি ওয়াজ রাইট, স্টিল এই জায়গাটিতে তাদের কোনো ব্যারিয়ার্স নেই কিংবা কোনো প্রবলেম নেই। প্রবলেমটি যেখানে আমাদেরকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে সামাজিকতা, সেটা হচ্ছে কমিউনিকেশন, সেটা হচ্ছে মানুষের মন মানসিকতা, সেটা হচ্ছে সমাজের অ্যাকসেপ্টেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি অফ দ্য সোসাইটি। এই জায়গাগুলোতে উনি প্রতিটা মুহূর্তে প্রবলেম ফেস করেছেন, প্রতিটা মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়েছেন। তাকে সেই জায়গাগুলোকে যুদ্ধ করে জয় করতে হয়েছে। ইভেন একটি ছোট্ট এক্সাম্পল দিই, যেমন বড় বাচ্চাটিকে তিনি এসএসসি এক্সাম দিবেন সেভাবেই প্রিপারেশন নিয়েছেন এবং স্কুলেও নিয়মিত না পেলেও একটি নির্দিষ্ট রুটিন মতো তারা স্কুলটাকে মেনটেন করেছে। স্কুল যখন ফর্ম ফিল আপ করার সময় হলো তখন তাকে অনুমতি দিচ্ছিল না। সেই জায়গাটিতেও উনি রুখে দাঁড়িয়েছেন নিয়মের বাইরে এবং নিয়মকে প্রতিরোধ করার জন্য, বাচ্চার অধিকারকে সংরক্ষিত করার জন্য, তার এসএসসি এক্সামটিকে শিওর করার জন্য। অনেক টিচার্স বলেছে যে আমরা স্পেশাল বাচ্চা কিংবা যাদের ফিজিক্যাল ডিসেবিলিটির অন্তর্ভুক্ত তাদের জন্য আমাদের এখানে নিয়ম নেই, কিংবা একটি বাচ্চার জন্য সব ব্যবস্থা করতে আমাদেরকে অনেক রুলস রেগুলেশনসের ভেতরে যেতে হয়। সেই জায়গাটিতে তিনি যুদ্ধ করেছেন এই নিয়মের ভেতরে থেকে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাদেরকে এক্সপ্লেইন করেছেন যে অন্য 10টি বাচ্চার যদি এই অধিকার থেকে থাকে আমার বাচ্চার না কেন, অন্য 10টি বাচ্চা যদি এসএসসি এক্সাম দিতে পারে আমার বাচ্চাটি নয় কেন, অন্য 10টি বাচ্চার যদি এই অধিকার থেকে থাকে আমার বাচ্চার নয় কেন। এটা আমি খুব সহজভাবে হয়তো বা বললাম, কিন্তু ওনাকে কিন্তু অনেক প্রতিরোধকে, অনেক বাধাকে, অনেক বিপত্তিকে, ইভেন দো ফ্রম হার ফ্যামিলি, এগুলোকে অতিক্রম করে সমাধান করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। এবং আমি মনে করি তিনি একজন রত্নগর্ভা মা, আমি মনে করি তিনি একজন সফল মা, আমি মনে করি তার যুদ্ধটা হারিয়ে যায়নি, আমি মনে করি তার এই যে যুদ্ধটা ছিল তার পাশে আমাদের থাকা উচিত এবং আমরা থাকব। কথা দিচ্ছি একজন মাকে, কথা দিচ্ছি মাদেরকে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু শক্তি আছে, আমাদের যতটুকু মেধা আছে, আমাদের সামাজিকতার সকল ব্যারিয়ারকে পেরিয়ে আমরা একদিন আলোর পথ দেখব। ধন্যবাদ আজকের জন্য।